হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার, ছুটির দিন, আবার দ্বাদশী, আর আরেকটা বিশেষ দিন আছে, খুবই বিশেষ দিন মানে তো আজকে আমি এই যে সবজি রান্না করছি, তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ভিডিও করবোনি বলছিলাম, তো আমার বৌমা বললো, মা ভিডিও করো, আজকে যে খুব একটা বিশেষ দিন সেই জন্য। আর আজকে নয়, কালকে, কিন্তু আজকেও বানাবে। কেন কি কালকে টাইম নেই, তো আজকে কেন তোমাদেরকে পরে বলছি। তো আজকে আমাকে বললো, মা সবজি আমান্য করে দাও সব। আর আমাদের প্রভুকে বাজারে পাঠিয়েছে, আর সেও জানেনি যে আজকে কি 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 হবে রান্না। আর শুধু বললো শাকপালা আনতে, আর দ্বাদশীর দিনে শাক খেতে হয়। তো সে বাজারে গেল, অনেক দিন পর বাজারে গেছে, আর মল্লিকা রান্না বসিয়েও দিছে। তো সে বলছে, মল্লিকা বলছে, মা সব রান্না আমি একা হাতে করব, আর তুমি শুধু সবজি আমান্য করে দাও। আমাদেরকে মানে আমাকে আজকে কিছু করতে দিলেনি, তো আমি সবজি আমান্য করি বসে বসে। কি করবে করু, টুকটুক করে। আজকে রবিবার ছুটির দিন আছে, দেরি হলেও চলবে, তো আমি সবজিগুলো আমান্য করে দিই। তো দেখতে থাকুন ভিডিওটা, আর কি বিশেষ দিন সেইটা পরে বলছি। তো এই দেখুন বন্ধুরা, মল্লিকা একা কিরকম রান্না করতে লেগে পড়েছে, আর আজকে হাসি হাসি মন। অন্য সময় হাসবে নি, এখন একবারে হেসে হেসে রান্না করছে, হাসি নিচ্ছে। একা হাতে রান্না করছে যে 3টা গ্যাসেই বসিয়েছিল, অন্যটা হয়ে গেছে ওইদিকে। ডালটা হচ্ছে যে কুকারে, আর এইদিকে গোটা গোটা পটল কী করবে, পোস্ত করবে বলছে। তারপরে এই যে বেগুন কুমড়ো পকোড়া করবে, শুক্তো করবে। আর এই যে পনির বের করানো আছে, পনির করবে। আর কি হচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি, যে অন্য হয়ে গেছে, পটল ভেজেছে পোস্ত দিয়ে। আর আমাদের প্রভুকে বাজার পাঠিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি কি এনেছে। তো প্রভুকে বাজার পাঠিয়েছি, আমি জানি শাক আরে আনবে, আর দ্বাদশীতে শাক হবে। সেই বললো দ্বাদশীতে শাক খেতে হয়, সেই যে চাঁপলাটা শাক এনেছে 1 আঁটি। আর কি বাজার এনেছে, এই পটল আর উচ্ছে, আর কিছু নাই। মানে এই কটা বাজার করে এনেছে, বলছে কিছু পাওয়া যায়নি। আজকে রবিবার বলে বাজার বসেনি। মানে আজকে রবিবারের বাজার করতে ওই জামা কাপড় জুতো এইসব ছিল না, এইসব বাজার করতে, সবজির বাজার বসেনি। সেই জন্য এই সবজি পায়নি, এই কটা বাজার পেয়েছে। তো শাকগুলো বাছি, এখন হচ্ছে শাক চচ্চড়ি হবে। তো বন্ধুরা, আমি রান্না হচ্ছে যে দেখাতে পারিনি, কেন কি মল্লিকা একাই তো রান্না করছে, আমাকে কিছু করতে দেয়নি। 3টা গ্যাস, আর একটু দেরিও হচ্ছে, একা রান্না করছে। এতগুলো কি কি রান্না করছে দেখিয়ে দিচ্ছি। আর কেন আমি এখানে মানে ভিডিও করতে পারিনি, আর আমাদের মানে এখানে একজন প্রভু চলে এলো আচানক এসে, মানে ভগবানের দেশ দিতে এসেছিল, যে আমাদের প্রভু দেশে যাবে, তার সে নিয়ে যাবে আর কি, সেই ঘাটাল মন্দিরের। তো ড্রেস দিতে এসেছিল, আর তার সঙ্গে ওই মানে একটু কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো সে এই গেল, আর আমি এইখানে রান্নাঘরে এই গেলাম, যে দেখি কি করছে মল্লিকা একা, হচ্ছে যে দেখাতেও পারিনি ভিডিও। তো এই যে এখনো পর্যন্ত হচ্ছে কি 3টা গ্যাসেই এটাতে ঢোকলা বসিয়েছে, আর এই যে বেগুনি বানাচ্ছে, বড় বড় করে বেগুনি কুমড়োর পকোড়া। আর এইদিকে পনির মশলা করছে, এই যে পনিরটা ভেজে রেখেছে, আর 3টা গ্যাসেতেই রান্না হচ্ছে, এত সব রান্না করছে। আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে শুক্তো করেছে, চচ্চড়ি করেছে, পটল পোস্ত, ডাল, পটল ভাজা অন্য হয়ে গেছে। আর পায়েস বানাবে বলছিল, আমি মানা করলাম। তো এইদিকে যে পনির ভাপাটাই বের করছে, হয়েই গেছে। আর এই যে ঢোকলাটাও রেডি হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছে। আর এখন ভোগের জোগাড় করবো আমি শুধু ভোগের জোগাড় করার। তো এই যে রাধা গোবিন্দ দেবের ড্রেস দিতে এসেছিলো এক প্রভু, আর এই যে এই ড্রেসগুলো অনেক অনেক আছে, রাধা গোবিন্দ দেবের, জগন্নাথের সব আছে এর মধ্যে। এই কালারটা এরকম। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, আজকে আমাদের গোপীনাথের দ্বাদশীর কি কি ভোগ নিবেদন করা হয়েছে। আর আমার বৌমা একা হাতে এতগুলো রান্না করেছে দ্বাদশীর দিনে। আর এই যে গোপীনাথকে দিয়ে হয়েছে অন্য, আর হচ্ছে বেগুনি কুমড়োর পকোড়া, তারপরে পটল ভাজা পোস্ত দিয়ে, পাঁপড়, লেবু, লবণ। এখানে আছে ডাল, শাক চচ্চড়ি, পটল পোস্ত, শসা, আর এখানে পুদিনার চাটনি, মিষ্টি, ঢোকলা, আর পনিরের সবজি, এদিকে শুক্তো। তো এই যে এইগুলোই আজকে গোপীনাথের দ্বাদশীর ভোগ আর রাজভোগ। আমাদের গোপীনাথের এখন দর্শন করে দিচ্ছি। আজকে গোপীনাথের সিঙ্গার চেঞ্জ হয়েছে, ড্রেসটা ঠিক এটাই আছে, সিঙ্গারটা খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।
এইখানে ভোগ দর্শন করেছি, আর এইদিকে এই যে আমটা দেওয়া হয়েছে আর জল ছিল, জলটা প্রভু নিয়ে গেল, আর আমটা এইখানটায় কুলাচ্ছেনি। তো নিচে প্রভু বলছিল নিচে ভোগ নিবেদন করবে, আমি বলি না আজকে টেবিলেই দাও। তো আজকে টেবিলেই দিয়েছে, আর আমটা মানে ওই সাইডে দিয়েছে। তো বন্ধুরা এখন প্রসাদ পাবো, আর প্রভু প্রসাদ পেয়ে নিচ্ছে, সে হচ্ছে আগেই পেয়ে নিচ্ছে। আর মল্লিকা বলেছিল আমাদের দুজনকে একসাথে বসিয়ে প্রসাদ পাবে, তো আমাদের প্রভু একা একাই প্রসাদ পেয়ে নিচ্ছে। তো আমি এখন এই যে বসেছি, আর মল্লিকা সাজাচ্ছে আমার প্লেট। তোমাদেরকে তো বলাই হয়নি কিসের জন্য। তো আমাদের আজকে আমাদের বিবাহ বার্ষিকীর হচ্ছে হচ্ছে তো কালকে আমাদের বিবাহ বার্ষিকের তারিখ, কিন্তু কি জন্য আজকে বানিয়ে নিচ্ছে, প্রভু কালকে দেখতে যাবে, সেই জন্য মল্লিকা বললো আজকেই রান্না করব, আজকে দ্বাদশী আছে, আজকেই রান্না করে দুজনকে প্রসাদ পাবো ভোগ নিবেদন করে। তো সেই জন্য আজকে হচ্ছে যে সব কিছু করেছে। আর সন্ধ্যাবেলা আবার কেক কাটিং করবে, কেক কাটিং হবে। তো প্রভু দেশে যাবে বলে, নালে কালকেই হতো। তো ওই যে প্লেট সাজাচ্ছে, আমাকে প্রসাদ দিবে এখন। তো এই যে চলে এসেছে আমার প্রসাদ, আর এই যে প্লেটে দিয়ে দিয়েছে আমাকে। বাকি আরও সবজি আছে, থালাতে দিয়েছে শুধু এগুলো। পনির আছে, তারপরে শুক্তো আছে, ডাল আছে, চচ্চড়িটা পাতে দিয়ে দিয়েছে। তারপরে আর কি আছে, মিষ্টি, পাঁপড়, আম, অনেক কিছু আছে। তো অত প্রসাদ পেতে পারবো নি, অনেক কিছু বানিয়েছে, যতটা পেতে পারবো পাবো। সবাই চলে এসো আজকে দ্বাদশী প্রসাদ পেতে। মল্লিকা আজকে রান্না করতে করতে পুরো আমাদের 11টায় রান্না হয়ে যায়, ভোগ রান্না। আজকে পুরো 11:30টার বেশি হয়ে গেছে রান্না করেছে, একা করেছে নি সেই জন্য। আর দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছুটি আছে বলে কোনো ব্যাপার নেই, ছুটি রবিবার, আর অফিসে গেলে তাড়াতাড়ি করতে হতো। খুব ভালো বানিয়েছে প্রসাদ। বন্ধুরা দেখুন এই যে মল্লিকা কি করছে, আমার আলমারি খুলে সব বের করছে বলতে আমাকে পরাবে বলে। কি পরাবে কি জানি, মানে কি পরাবে, শাড়ি বের করছে, আর জিনিসপাতি সব বের করবে। আর হচ্ছে যে বের করে সব গুছিয়ে রাখবে, বলবে পরো, এগুলো পরো, জবরদস্তি করবে। এবারে আমার সঙ্গে কি বের করছে কি জানি, আমি দেখিনি। প্রভু কীর্তন করছে, কীর্তনে বিজি হয়ে গেছে একদম। আর আমাদের প্রভু দেশে যাবে কালকে দেশে যাবে। আজকে হচ্ছে আজকে তো রবিবার, কালকে অফিসে যাবেনি, কালকে দেশে যাবে। আর কেন যাচ্ছে দেশে, আজ রথের জন্য। প্রতি বছর রথে যায়, আমরা যাইনি, প্রভু যায় একা। শাড়িটা বের করিয়েছে, ব্লাউজটাও আছে, ম্যাচিং হয়ে গেছে, সেই জন্য এইটা বের করেছে, এইটা করতে করছে। বৃষ্টি কমে যেতে গরম শুরু হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি একদম ধরল করে গেছে। আর একটু বৃষ্টি নেই, বাইরে রোদ গরম। মানে বৃষ্টি হয়েছিল, এতটাই ঠান্ডা ছিল, পাখা আরে বন্ধ করতে হয়েছিল। এখন আবার মানে এত গরম শুরু হয়ে গেছে, আবার পাখা এসি চালাইনি, এখনো পাখা চলছে, এসি এখনো চালাইনি। খুব গরম পড়লে এসি চালাবো। আর এখন পড়তে করছে, এখন গরম, আবার এখন দিকে কি করে পড়বো, পরে পড়বো সন্ধ্যেবেলার দিকে। হ্যাঁ সন্ধ্যেবেলা পড়বো। আর হচ্ছে এখন একটু ওই যে ছাদকে যাবো, ছাদে একটু যেয়ে একটু হাওয়া খাবো ছাদে। তো এই দেখুন বন্ধুরা, মল্লিকা কীরকম গুছিয়ে রেখেছে আর কি কি বের করে রেখেছে। আমি বলি বেশি পরবো নি, সিম্পল আমার বেশি ভারী গরমে পছন্দ নয়, তো সিম্পলই বের করে রেখেছে। কানের, আংটি, হাতের, গলার, শাড়ি, ব্লাউজ সব হয়েছে। শাড়িটা ব্লু লাগছে এখানে, গ্রিন, কিন্তু এটা গ্রিন পিঙ্ক। তো বন্ধুরা ছাদকে চলে এলাম, আর ছাদে এত হাওয়া দিচ্ছে কি বলবো, কি ভালো লাগছে ছাদে। আর আমাদের এই ছাদে মাঝে মাঝে চলে এসি একটু হাঁটতে, আর ইচ্ছে হলে মানে অনেকে হাঁটতে যায়, আর আমাদের ছাদেই হাঁটা হয়ে যাবে, এতটাই বড় ছাদ। মল্লিকা হাঁটছে, ওইদিকে গেছে, আর জব করতে করতে হাঁটা হয়ে যায়। আমিও জপের মালা এনেছি, জপ করব আর হাঁটবো। প্রভু তো কীর্তন করছে, সেও আসবে একটু পরে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, খুব ভালো হাওয়া দিচ্ছে। আর মেঘ উঠেছে, মেঘ কিন্তু এরকমই থাকে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে নি। মেঘের অবস্থা দেখুন, এরকম মেঘটা চারিদিকে এরকম মেঘ।
মল্লিকা ওইদিকে হাঁটছে না কি করছে দেখি। তো এই যে জব করতে করতে হাঁটছে, হাওয়া দিচ্ছে যা কি বলবো। তো আমাদের এখানে সন্ধে হতে এখনও অনেক বাকি, এখন এই বিকেল 6টা বাজে, তো এখনও মানে অনেক বাকি সন্ধে হতে। এখনও সূর্যদেবতা অনেকটাই দেখা যাচ্ছে, এই যে এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি। আর 7:30টার পর সন্ধে হয়, 7:30টার পর, 7:30টাই ধরে রাখো এখন সন্ধে, এখনও 1.5 ঘন্টা বাকি। ওই যে ওইখানটায় লুকিয়ে গেছে সূর্যদেবতা, ওইখানটায় লুকিয়ে গেছে, এই দেখা গেছিলো, মানে এতটাই মানে লুকিয়ে গেছে, এই যে কালো মেঘটা ঢাকা দিয়ে দিছে, এই এতটা উঁচু এখনো আছে। তো এই যে আমাদের রান্নাঘর থেকে দেখা যায় যে, আর এই যে এই ছাদকে এসে এই এত মানে এই রোডের উপরে দেখা যাচ্ছে মেট্রো লাইনটা। আর কিছুদিন পরেই মেট্রো দেখা যাবে, হয়েই গেছে প্রায়। এখন বাজে সন্ধ্যে 7:15, আর একটু পরেই আরতি হবে। প্রভু এই যে আরতির সব সাজাচ্ছে প্লেটারে, আর একটু পরেই আরতি হবে। আর আমি হচ্ছে যে এখনো সাজুগুজু করিনি, শাড়ি আর পরিনি, তো আমাকে শাড়ি পরতে বলছে, আমি এখনো পরিনি। আরতি হয়ে গেলে শাড়ি পরবো, তারপর রেডি হবো। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। এই যে রাত্রে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর ভগবানকে আজকে এই যে রাত্রে কেক দিহাইছে, 2 রকম কেক, আর মিষ্টি, দুধ, রুটি, জল, এটাই আজকে রাত্রের ভোগ। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা এই যে শাড়ি পরে নিয়েছি এখন, আর হচ্ছে যে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে কেক আরে। তা এখন আমরা এই যে একটু কেক কাটিং করব। ভগবানকে তো ভোগ নিবেদন করে নিয়েছি, এখন আমরা প্রসাদ পাবো। তো এই যে বকু আর আমি দুজনে বসে পড়লাম, আর ওরা ওই যে 3 জনে দাঁড়িয়ে আছে, সামনে আসবেনি, 3 জনেই দাঁড়িয়ে আছে। আর এখন হচ্ছে যে কেক কাটিং করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। যাও আমাদের তো একদম সিম্পল টাইপের মানে অ্যানিভার্সারি বানানো হলো। আর আমাদের কত বছর হলো বলো, বহুকে জিজ্ঞাসা করছি যে মনে আছে নাকি আমাদের কত বছর হলো বিবাহ বাড়ি। ভুলে গেছে সে, প্রতি বছর ভুলে যায়। ভুলে গেছে 32 বছর আমাদের বিবাহ বার্ষিকী। তো 32 হয়ে গেছে পূরণ, 33-এ পড়ে। আর এখন হচ্ছে যে ছেলে বৌমা কি গিফট দিবে, যে বসে পড়েছি গিফট দিবে বলে দুজনে নিয়ে এসেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কি দিয়েছে এখন, আর কি শাড়ি, আবার কি তোমার গেঞ্জি, আমাদের শাড়ি। ই কি বিয়ে বাড়ি যাবো আমি, বেনারসি বেনারসি দিয়েছে। পছন্দ আবার হবে নি, কালারটা খুব সুন্দর হয়েছে। আর তোমারও কি ম্যাচিং? না না বড় না, বড় হলে আমি পরেও নিচ্ছি, এই আমি পরে নিচ্ছি। দেখ এই যে শাড়িটা আমি পরে দেখছি
সবাই বলছে পর একটু লাগিয়ে দেখো, তো সেই জন্য এই যে লাগিয়ে দেখছি, বলছি খুব সুন্দর লাগছে কালারটা। কালারটা আমারও পছন্দ হয়েছে, এই কালারের একটাও শাড়ি নেই, পিঙ্ক আর মেহেন্দি গ্রিন। আর গুড়িয়া বলছে কালকে দিবে, গুড়িয়া কালকে দিবে। কালকে হচ্ছে যে মানে ওর এখনো গিফট আসেনি। হ্যাঁ ज्यादा बड़ा हो गया সেম কাছে না লাগছে। नहीं नहीं দেখি, बराबर দেখি, देखो तुम দেখি ঠিকই আছে, নাহলে পেড়ে গেছে। আমার তো শাড়িটা খুব পছন্দ হয়েছে, আর এইরকম কালার মানে একদম খুব সুন্দর কালার। তো কারো বিয়ে থাকলে আবার পরবো এই শাড়িটা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর আমাদের একদম মানে সিম্পল টাইপের আমাদের অ্যানিভার্সারি হলো ঘরে, আর প্রভু চলে যাবে বলে কালকে, নাহলে আমাদের কালকেই হতো। তো তবুও মানে মল্লিকা আজকে একা হাতে রান্না করে ভোগ নিবেদন করে আমাদের মানে দুজনকে প্রসাদ পাইয়েছে, আমাদের প্রভুকে আর আমাকে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আর একটা নতুন ভিডিও।